দর্শক, আপনারা যদি কিষাণ হন আর কিষাণের যদি সাপোর্ট করেন তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর লোকের কাছে পৌঁছে দিবেন, যেন কি যে এরকম ঘটনা আর কোনো দিন যেন না হয়। আসসালামু আলাইকুম, আমি তাসিমউদ্দিন বলছি কিষাণ টিভি 24 থেকে। এটা হচ্ছে গোয়ালপুকুর বিধানসভা পঞ্চায়েত সিসাবাড়ি হাট, গ্রাম মেয়ারশাহপুর। এখানে আজকে একটা দুর্ঘটনা, দুশ্মনী থাকে, মানুষের সাথে দুশ্মনী থাকে। আজকে একটা দুঃখের বিষয় যে মরিচের গাছ এবং ভুট্টার গাছ রাত্রেবেলায় উঠিয়ে ফেলে দিয়েছে। এবং কত বিঘা জমি ছিল এখানে, ভুট্টার জমি আর মরিচের জমি, জানার চেষ্টা করব। এখানে কিষাণ আছে, ওনার কাছ থেকেই জানার চেষ্টা করব। আপনার নামটা কি? আমার নাম এমডি সাইদ। কি হয়েছিল? আগে তো আমরা জানি না। সকালে আমার ছেলে আসলো টিউশনি ধরমপুর হাই স্কুল, ওই ছেলে দেখে যায় আমাকে বাড়িতে খবর দিলে যে আমাদের মরিচের গাছ আর ভুট্টার গাছ নাই, সম্পূর্ণ ভেঙে উপড়িয়ে ফেলে দিয়েছে। কত বিঘা জমির মরিচ আর ভুট্টা নোকসান করেছে? মরিচ আছে আমার 5 থেকে 5.5 কাঠা, আর ভুট্টা আছে মোটামুটি 13 কাঠা। 13 কাঠার মধ্যে ধরেন 1.5-2 কাঠা লোকসান করেছে। 1.5-2 কাঠা লোকসান করেছে। আর ভুট্টা কতটা লোকসান করেছে? ভুট্টা 1.5-2 কাঠা, আর 1.5-2 কাঠা। মরিচ হবে 5 থেকে 5.5 কাঠা। 5 থেকে 5.5 কাঠা। তো এর আগে মরিচ তুলেছিলেন না প্রথম? না, মরিচ তুলিনি। মরিচ তোলোনি? না। আচ্ছা, তো আপনার কি কোনো জাতীয় দুশ্মনী আছে কারোর সঙ্গে? এরকম তো ঝগড়াঝাঁটি আমার কারোর সাথে ওরকম নাই। গ্রামে তো ভালোই ব্যবহারে চলি, কিন্তু এখন কে করলো জিনিসটা আমি জানতে পারছি না, বুঝতে পারি না। এটা দর্শককে কি সন্দেশ দিতে চাইছো যে মানে ফসল যে আপনার নোকসানও করে দিল, তো এবং আগামীতে কারোর হোক কি না হোক? না, এটা আমি চাইছি যে আমার যে দুর্ঘটনা হলো, এই ঘটনা যেন আর কোনো দর্শকের না হয়, এটাই আমি আশা করব। তো দর্শক, দেখাবার চেষ্টা করব। ইনি হচ্ছে কিষাণ। আজকাল মানুষের দরমাহা অনেক, খেতিতে লাভ নাই কিষাণের। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা, কিছুদিন পরে পেকে যাবে ভুট্টা। এই যে মরিচের গাছ হাতে নিয়ে আছে, পুরো 5 থেকে 5.5 কাঠা জমির গাছ তুলে ফেলে দিয়েছে। এবং আরেকটা দেখার চেষ্টা করব যে ভুট্টার জমিতে ভুট্টা কতগুলো ভেঙেছে। এই যে দেখেন, ভুট্টার জমিতে ভুট্টা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এইসব দুশ্মনী কিষাণের সাথে হচ্ছে, এবং খেতিতে তো লাভ নাই। দর্শক জানেন ভালো করে যে খেতিতে লাভ নাই, এবং এইসবভাবে যদি নোকসান হয় খেতিতে, তো কিষাণ কীভাবে খেতি করবে? পুরো গ্রামের লোক এসে এখানে উপস্থিত হয়ে গেছে। এটা একটা দুঃখের বিষয়। দেখতে পাচ্ছেন পুরো গ্রামের লোক। ওনার কাছ থেকে জানার চেষ্টা করলাম। জীবনে ওর কোনো একদিন ক্ষতি হয়নি, আজকে প্রথম ক্ষতি করেছে কেউ। ভালো ফল মানে তোলার সময় হয়ে গেছিল। আমি এখনো একটাও মরিচ তুলিনি। কত খরচা হয়েছে আপনার? আমার খরচা হয়েছে মোটামুটি এই 5 কাঠা 5.5 কাঠা জমিতে মোটামুটি 8 থেকে 8.5 টাকা খরচা করেছি। এই 5 কাঠা মরিচে? আর ভুট্টাতে মোটামুটি ধরেন যে 4,000 টাকা খরচা করেছি। 4,000 টাকা খরচা। এই পানি টানি এগুলো বাদ, মানে যেটা খাদ পানি দিয়েছি আর কি। আচ্ছা, তো দর্শক এখানে গ্রামের লোক আছে, গ্রামের লোকের কাছ থেকে জানিয়ে নেওয়ার চেষ্টা করব যে কি সমস্যা। এরকম ধরনের জিনিস হওয়া কি ভালো না খারাপ? কি বললো তো এখানে গ্রামের মেম্বার আছে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই এলাকাতে এরকম নোকসান কেন হয় এবং আর না হওয়ার দরকার। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার নামটা কি? আমার নাম মুকলেশ রেজা। আপনি গ্রামের পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত মেম্বার। তো এই যে ঘটনা ঘটেছে আপনাদের এলাকায়, তো জিনিসটা কি? না, এরকম ঘটনা তো এর আগে দেখা যায়নি, এটা প্রথম। এই ধরনের ঘটনা আমাদের এই 4-5টা মাঠের মধ্যে এরকম ধরনের ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। এটা প্রথম ঘটনা ঘটেছে যে এই ধরনের মানুষের ক্ষতি করেছে। এবং কী ধরনের কী করেছে দেখা যাক, আমরা চেষ্টা করবো, ওনাকে বলবো খোঁজাখুঁজি করেন কে এই কাজ করলো। তার জন্য আমরা সামাজিকভাবে যে ব্যবস্থা নেওয়ার হয়, যদি আমরা ধরতে পারি যে কে এটা করেছে, তার ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেব।
ঠিক আছে, ঠিক। দর্শক, আপনারা যদি কিষাণ হন আর কিষাণের যদি সাপোর্ট করেন তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর লোকের কাছে পৌঁছে দিবেন, যেন কি যে এরকম ঘটনা আর কোনো দিন যেন না হয়, যেন কি যে এ হারা ভরা ফসল নষ্ট করে দিচ্ছে। দুশ্মনী আছে, মানুষের সাথে দুশ্মনী আছে, তো এই ফসলের সাথে কেন দুশ্মনী হবে? তো দর্শক, আপনাদের কাছে এটাই নিবেদন যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।